সরকারের কাছে আমাদের একটা আবেদন, দ্রুততম হাসিনাকে দেশে ফিরে এনে এই ট্রাইব্যুনালের মাধ্যমে তার সাজা কার্যকর করে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। আমি 18 জুলাই থেকে আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি। যখন থেকে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছিল, তখন আমার ভিতরে একটা তেজ জন্ম নিয়েছিল যে আমি আর বাসায় যাব না। আমি আমার ফ্ল্যাটে 11 জন আমরা থাকতাম একটা ফ্ল্যাটে, আমাদের সবাই ফ্রেন্ড সার্কেল। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এখন জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হিসাবে আছি। তো সেখানে যখন দেখলাম যে হাসিনা এভাবে গুলি করছে, নির্বিচারে মানুষ মারছে, আর ওই দিন বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছিল বিভিন্ন জায়গায় মানুষ নির্মমভাবে গুলি করা হয়েছে, নেট অফ করে দেওয়া হচ্ছে, তখন মনের মধ্যে একটা জিদ তৈরি হয়ে গেছিল। সেই জায়গা থেকে আমি আসলে তখন আর বাসায় চলে যাইনি। বিটিপি সেন্টারের সামনে, এটা আপনার হাতিরঝিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। তো সেদিন 5 তারিখ আমরা কথা ছিল গণভবনে যাবই। ঢাকায় আসা জনতা, ছাড়তে হবে ক্ষমতা, আসিফ মাহমুদ ভাইয়ের যে একটা কণ্ঠস্বর ছিল, সেটা ডাকে আমরা যখন রাজপথে নামি, তখন আমাদেরকে হাতিরঝিলের যে ব্রিজগুলো আছে, ব্রিজগুলো ধাপে ধাপে আমাদেরকে বাধা দিতে থাকে। ব্রিজগুলো ধাপে ধাপে সেনাবাহিনী বাধা দিতে থাকে। সেনাবাহিনী হুঁশিয়ার করে জানায় যে কখনো আপনার ব্রিজ অতিক্রম করা যাবে না। সেনাবাহিনী বারবার আমাদের হুঁশিয়ার করতে থাকে, কিন্তু আমাদের একটা প্রত্যয় ছিল, আমরা 5 আগস্ট সেই গণভবনে ঢুকবই, আমাদের প্রত্যয় ছিল। সেই প্রত্যয় আমরা যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, আমরা ব্রাগ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জড়ো হই, তখন সেখানে আপনার সেনাবাহিনী পুলিশ এক প্রকারে আপনার আমাদের দিকে টিয়ার শেল সহ আপনার ফাঁকা আওয়াজ ছুটতে থাকে। এক পর্যায়ে তারা যখন আন্দোলন আসলে ধীরগতি হতে থাকে, জনগণ আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে, আন্দোলনের সময়টা বাড়তে থাকে, তখন তারা গুলি ছোড়া শুরু করে। এক পর্যায়ে তারা বলে যে আমরা হার মেনে নিছি, আমরা একটু পিছনে চলে যাচ্ছি। এটা বলে তারা আরো জনশক্তি নিয়ে তারা আবার ব্যাগ এসে অতর্কিতভাবে গুলি ছোড়া শুরু করে। তখন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে মূল ফটক, সেই ফটকের সামনে ছিলাম। তো সেই ফটকের সামনে থাকা অবস্থায় আমি অপ্রস্তুত ছিলাম, সবার সামনে সারিতে ছিলাম। তখন আমার এই ডান পায়ের মধ্যে এসে আপনার যে বুলেটটা লাগে, তো বুলেট লাগার পরে আমি সেখানে পড়ে যাই। সাথে আমার মনে আছে স্পষ্ট, আমাদের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটা সিনিয়র আপু, তিনিও পড়ে যান, তার রক্ত চারদিকে মেখে যায়, কিন্তু আমি ওনার নামটা আদৌ জানি না, আদৌ উনি বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। হাসিনার যে 17 বছর যে মানুষের উপরে বোলডোজার চালিয়েছে, এক ধরনের নির্যাতনের বোলডোজার, সেটা চালানোর পরে তার যে ফাঁসির রায় এলো, আপনি একই সাথে জানতে পারবেন যে আমি যে তেজগাঁও অঞ্চলে ঢাকা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করি, সেখানেই কিন্তু আসলে কামালের যে বাসভবন বা যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কামাল, সেখানে কিন্তু রাজত্ব করে গেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ সময় ধরে তার একটা একক রাজত্ব ছিল ঢাকা মহানগর উত্তরে। সেখানে আমাদেরকে বাধ্য করা হতো প্রোগ্রামে যেতে। তো সেই কূপ থেকে কালকে কিন্তু আমি আমার যে হল ছিল, আমি হলের প্রত্যেকটা রুমে ব্লকে মাইক মেরে বলছি খুনি হাসিনার বিচার হয়েছে। শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। এবং আমি গতকাল আমি আমাদের পলিটেকনিক সহ তেজগাঁ 7 রাস্তায় আমরা মিষ্টি বিতরণ করেছি।